আংশিক নয়, এবার গাজা উপত্যকার পুরোটাই দখলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই তৈরি হয়ে গেছে পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা। দেশটির সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের তীব্র আপত্তি আর পশ্চিমা বিশ্বের চাপ উপেক্ষা করছেন নেতানিয়াহু। ঘনিষ্ঠ উপদেষ্টাদের মতামত পাত্তা না দিয়ে অবরুদ্ধ ভূখণ্ডের সম্পূর্ণ দখলের দিকে এগিয়ে যাচ্ছেন যুদ্ধবাজ এই নেতা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12, জেরুজালেম পোস্ট, ওয়াইনেট ও i24 নিউজে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এখন প্রশ্ন হলো, গাজা কি তাহলে ইসরায়েলের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাবে? ধ্বংসাত্মক ও বিতর্কিত এমন সিদ্ধান্তের ব্যাপারে নেতানিয়াহুকে বাধা না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 5 আগস্ট সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি রহস্যজনক ভাষায় তুলে ধরেন নিজের অবস্থান। আমি ঠিক বুঝতে পারছি না কি ধরনের প্রস্তাব এসেছে। আমি যা জানি সেটা হচ্ছে আমরা এখন গাজাবাসীকে খাওয়ানোর চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র সম্প্রতি $6 কোটি দিয়েছে খাবার সরবরাহের জন্য। পরিমাণে অনেক খাবারই হবে। আসলে গাজার মানুষরা খাদ্য সংকটের কারণে মোটেও ভালো নেই। আমি জানি টাকা পয়সা ও খাবার বিতরণের কাজে ইসরায়েল আমাদের সহায়তা করবে। একইভাবে আরব রাষ্ট্রগুলো উভয় ক্ষেত্রেই সাহায্য করবে। আর এটাই এখন আমার মূল লক্ষ্য। আর সামরিক কিছু হলে সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না। সেটা সম্পূর্ণভাবেই ইসরায়েলের উপর নির্ভর করছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী আত্মসমর্পণ না করলে গোটা অঞ্চল দখল করবে ইসরায়েল। নেতানিয়াহুর এমন অবস্থান নিশ্চিত করেছে তার প্রশাসনের কিছু সূত্র। তবে এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন খোদ ইসরায়েলি সেনাপ্রধান ও একাধিক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। তাদের দাবি, গাজা পুরোপুরি দখলের অর্থ হবে দীর্ঘমেয়াদী আগ্রাসন। অন্যদিকে ইসরায়েলের বেশিরভাগ মানুষই শান্তি চুক্তির পক্ষে। দেশটির এক জনমত জরিপ অনুসারে যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের মুক্তি চান প্রায় 75% ইসরায়েলি। চলমান পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়ে নেতানিয়াহুর উপর চাপ তৈরি করার অনুরোধ জানিয়েছেন ইসরায়েলের প্রভাবশালী কয়েকশো প্রাক্তন নিরাপত্তা কর্মকর্তা। তীব্র আপত্তি এবং চাপ থাকলেও ট্রাম্প এখনও নেতানিয়াহুর বিপক্ষে সরাসরি কিছু বলেননি। গাজায় সহায়তা পাঠানোর অজুহাতে ট্রাম্প এড়িয়ে গেছেন সামরিক দখলের প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্টের এমন নীরবতার অর্থ হল সম্পূর্ণ গাজা ভূখণ্ড দখলের পথে নেতানিয়াহুর সামনে আর কোনো বাধা নেই। প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ঘরবাড়ি হারিয়েছে গাজার 90% মানুষ। খাদ্যহীন আছে ভূখণ্ডটির অর্ধেকের বেশি বাসিন্দা। অঞ্চলটির 75% এলাকায় এর মধ্যেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইসরায়েলি বাহিনী। যখন যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলছে, এমন সময় সামনে আসলো নেতানিয়াহুর জঘন্য পরিকল্পনা। 2 রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে সম্ভাবনার মধ্যে গাজা দখলের ভয়ঙ্কর সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে এক নতুন সংকটের মুখে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।